আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা হইলো আমি মেয়ের জন্য আম সপ্তাহ বানাবো। তো আজকে অনেক দিন যাবত বলতেছে যে আম্মু আমাকে আম সপ্তাহ বানাই দাও, আম সপ্তাহ বানাই দাও, আমি আম সপ্তাহ খামো। পরে এর বাবাকে বলছি আম আনার জন্য। তো এর বাবা 4 কেজি আম আনছে এর জন্য। পরে আমগুলা কাটি কুটি আমি দেখি আমগুলা অনেক লাল হয়ে গেছে, মানে ফাঁকা ফাঁকা আম। তো বড় যাক, আমি এগুলাকে কাটি কুটি নিলাম, নিয়ে একটা পাতিলে আমি এখন এগুলাকে সিদ্ধ করতেছি। তো পরে আমার সিদ্ধ করা হয়ে গেছে, কারণ আমি সন্ধ্যার পরে সিদ্ধ করলাম। সিদ্ধ করে আমি রাত্রে রাখি দিলাম। পরের দিন সকালে আমি একটা হাজি নিলাম। এই যে এখানে আপনারা কি বলেন জানি না, আমাদের দেশে এগুলাকে হাজি বলে। তো আমি হাজিতে নিয়ে এগুলার ওই যে আমগুলা তো ছোট ছিল, এখানে বিচি সহ আমি সিদ্ধ করলাম আর কি। তো এখন এই বিচি এগুলাকে আমি ডলি ডালি মতি মাতি এগুলাকে মানে এই সব কিছু বিচি টিচি এগুলা ফালাই দিতে আসি, দিয়ে এখন এগুলাকে আমি ইয়ে করে নিলাম আর কি, বিচিগুলা ফালাই নিলাম। আর এখানে আমি শিলপাটাতে পাঁচফোড়ন গুঁড়া করতেছি, কারণ আমি নিজে তো একা ক্যামেরা ধরি, আমার বাসায় তো কেউ নাই, এই কারণে আমি কদ্দুর করি, কদ্দুর ক্যামেরা ধরি। তো পরে আমার যাক পাঁচফোড়ন গুলা আমার গুঁড়া করা হয়েছে। এবার আমি একটা চুলাতে পাতিল বসাই দিলাম, দিয়ে এখন এখানে আমি 2 কাপের উপরে আমি চিনি নিলাম। তো চিনিগুলাকে আমি নাড়াচাড়া করে দেখেন কি সুন্দর কালার চলে আসছে চিনির। এখন এই তো সুন্দর লাল কালার চলে আসছে। তো এখানে আমি এখন ওই আমগুলাকে ঢেলে দিব, বুঝছেন? তাহলে আমার আম সত্তার কালারটা আরো বেশি সুন্দর হবে। এমনিতে তো আমার আমগুলা তো এমনিতেই লাল, এমনিতেই তো সুন্দর, মাশাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। পরে এগুলাকে আমি নাড়াচাড়া করে নিতেছি, জালটা একটু কমাই দিলাম। পরে এখানে আমি দিয়ে দিতে আসি 1 চামচ লবণ। এই যে দেখেন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। পরে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। এরপরে দিয়ে আমি এগুলাকে আবার একটু নাড়াচাড়া করে পরে এখানে আমি দিয়ে দিতে আসি কি জিরা, জিরার গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিতে আসি কি পাঁচফোড়ন আর 6-7টা শুকনো মরিচকে আমি হাতে গুঁড়া করে নিলাম। আর এখানে দিয়ে দিতেছি আমি 1 চামচ মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিতেছি আমি ভিনেগার। তো এখন আমার সব কিছু আল্লাহ রহমতে দেওয়া শেষ। এখন এগুলাকে আমি আবার নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখেন আমি এগুলাকে নাড়াচাড়া করে নিতেছি। পরে দেখেন আমার এত সুন্দর কালার চলে আসছে। আমার এগুলা হয়ে গেছে আল্লাহ রহমতে, দেখছেন? তো সবগুলা তো আর ভিডিওতে দেখা যায় না, একটু একটু করে দেখাই আর কি। পরে এখানে আমি ট্রে নিলাম আর কি। ট্রে নিয়ে এখন ট্রের মধ্যে আমি এগুলাকে ঢেলে দিলাম। তো পরে ট্রেটা ঢেলে দেওয়ার পর আমার খেয়াল হয়েছে রে, আমি তো তেল দিই নাই। পরে কি করছি, আমি আরেকটা ট্রে নিলাম। তো আরেকটা ট্রে নিয়ে এটাতে আমি এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিই পরে আমি এগুলাকে আবার এটার মধ্যে ঢেলে দিলাম। আগের ট্রে থেকে আরেকটা ট্রেতে আমি এখন ঢেলে দিলাম। আর ছোট একটা রাখছি, ছোট এটার মধ্যে আমি আবার দিয়ে দিলাম। পরে এখন এগুলাকে আমি তো ছাদে রোদ্রে দিব। তো ছাদে তো আমার অনেক বাতাস, মনে করেন এগুলার মধ্যে বালু পড়বো। তো পরে আমি কাপড় দিয়ে এগুলাকে এখন ঢাকি ঢুকি নিতে আসি, বুঝছেন? তো পরে এখন এগুলাকে আমি নিয়ে ছাদে চলে আসলাম, আমি আর আমার মেয়ে। তো ছাদে এসে আমি এগুলাকে আবার কাপড় দিয়ে মানে আবার একটু ঘুরি গাড়ি নিতেছি। কাপড় দিয়ে বাসা থেকে আনছি যে, এগুলো একটু বেড়াই গেছে। পরে আবার এগুলাকে আমি এখন একটু ঘুরি গাড়ি নিলাম। আর আশেপাশের একটু ভিউ আপনাদেরকে দেখাইতেছি ছাদের উপর থেকে। ছাদের উপরে উঠলে তো এমনিতে আমার ভালো লাগে, তো পুরা ভিউ তো আর দিলাম না, সামান্য কদ্দুর ভিউ দিলাম আর কি আপনাদের মাঝে। পরে এখন কি করছি, আমার একদিনকার রোদ্রে দেখেন আম সত্তাটা কি সুন্দর হয়, দেখছেন? কালার মাশাল্লাহ অনেক সুন্দর। মানে আমার কালারটা দেখি আমার কাছে বেশি ভালো লাগতেছে, দেখছেন? অনেক সুন্দর। পরে আমার মেয়ে ওই ছোটটা থেকে মানে একটু একটু করে কাটি কাটি খায়। আর পুরা বেহুশ হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি বলতেছি ঠিক আছে খাও, একটু খাই আর কাম। আমি কি খাইতাম খাইতাম, আমি কি আমার আর খাওয়ার কে আছে? ঠিক আছে তুমি খাও, বানাইছি তোমার জন্য, খাও। আর এদিক দিয়ে আমি এখন খাড়ের উপরে রাখলাম, যেহেতু মনে করেন রাত্রে ফ্যানের বাতাসে শুকানোর জন্য। তো আমি এখন এগুলাকে মানে খাড়ের উপরে রাখলাম। তো দেখেন, পরে আমি তোমার মেয়েকে বলছি তুমি একটা প্লেট নিয়ে আসো, আমি তোমাকে একটু কাটি দিই, তারপরে তুমি প্লেটে করে খাও। মেয়ে কয় না আমি এখান থেকে একটু একটু করে খাবো। পরে আমি বলছি না তুমি একটা প্লেট নিয়ে আসো। পরে একটা প্লেট নিয়ে আসছে। এখন মেয়েকে আমি আবার প্লেটে কাটি কুটি দিলাম, দেখেন? আমি বলতেছি প্লেটে নিয়ে খাও। তো পরের দিনে আবার আমি এগুলাকে দিলাম রোদ্রে। রোদ্রে দিয়ে এখন এগুলো আমার শুকাই গেছে। এগুলা তো অনেক ভারী, মানে আমি দিছি আম সপ্তাহটা একটু ভারী পড়ে গেছে। ভুল হয়েছে, আমি আরেকটা ট্রেতে যদি আর একটু পাতল করে দিতাম তাহলে আমার এই সমস্যাটা হইতো না। এখন এগুলা পড়ে গেছে ভারী। তা আমি এখন কাটতে আসি, মেয়ে বলতেছে না মানে আমারে কাটতে দিব না, হে কাটবো। তো আমি হে কিছু করতে চাইলে আমি আর বাধা দিই না, আমি বলি ঠিক আছে করো। তো
তো এখন এগুলাকে কাটতেছে, দেখেন এগুলাকে কাটি কুটি নিতে আছে। আর হে অনেক খুশি, আম সপ্তাহটা যে আমি এর জন্য বানাইছি, হে অনেক খুশি। তো আসলে আমার আম সপ্তাহটা কেমন হয়েছে একটু জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেমন হয়েছে জানাবেন। অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই অবশ্যই।